ঠাকুমাকে। ওরে বাবা, এখন যাব? আবার গালি পারবে। যা রেগে আছে আমাদের ওপর। সে হোক, বকলে বকবে, বুড়ো মানুষ। চল দিয়ে আসি। আচ্ছা চল। ঠাকুমা, ও ঠাকুমা, দরজা খোলো। ও ঠাকুমা, দেখো তোমার জন্য আমরা খিচুড়ি নিয়ে এসেছি। এক্ষুনি দেখবি ঠাকুমার গালি পাড়া শুরু হবে। কোথায় রে? আওয়াজ দিচ্ছে না তো। ঠাকুমা, ও ঠাকুমা, দরজা খোলো। এই এই, শোন তো, কেমন একটা আওয়াজ পাচ্ছি। চল ভেতরে চল তো। ঠাকুমা, ঠাকুমা, কি হয়েছে তোমার? ঠাকুমা, হাত দিয়ে দেখ তো জ্বর আছে কিনা। আরে গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। কি হবে এখন? বাড়িতে তো কেউ নেই। তাই তো, কি করা যায়? রবি ডাক্তারকে দেখে নিয়ে আসবো। বুড়ো ডাক্তার বাবু এত রাত্রে কি আর আসতে পারবে? তুই একটা কাজ কর, একটা কাপড় ভিজিয়ে কপালে দিতে থাক। আমি যাচ্ছি ডাক্তারবাবুর কাছে। যদি না আসে তাহলে ওষুধ নিয়ে আসবো। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। আমার কিন্তু খুব ভয় করছে, যদি খারাপ কিছু হয়ে যায়। ভয় পাস না ভাই, আমি তাড়াতাড়ি আসবো। ঠাকুমা, ও ঠাকুমা, কথা বলো। এই দেখো, আমি গদাই, তোমার একমাত্র নাতি। এই দেখো, আমি ক্ষমা চাইছি, আর কখনো তোমার কাছে পয়সা চাইবো না। ঠাকুমা, চোখ খোলো ঠাকুমা। আমি কাঁঠাল চুরি করতে গিয়েছি, অন্যায় করেছি। আমাকে মাফ করে দাও ঠাকুমা। চোখ খোলো ঠাকুমা, চোখ খোলো। গদাই, এই গদাই, ওঠ ওঠ, দেখ আমি ডাক্তারবাবুকে নিয়ে এসেছি। আসুন আসুন ডাক্তারবাবু। কোথায় দেখি? জ্বরটা বেশ বেশিই আছে। ওষুধ দিচ্ছি, এখনই খাইয়ে দাও। কাল সকালে বাকি ওষুধগুলো কিনে নেবে। জ্বর বেশি থাকলে মাথা ধুইয়ে দেবে। আশা করি জ্বরটা নেমে যাবে, তখন কিছু খাইয়ে দেবে। কাল সকালে কেমন থাকে খবর দিও। ওই দেখ গদাই, ঠাকুমার চোখ খুলেছে। ঠাকুমা, ঠাকুমা, ভালো লাগছে এখন? হ্যাঁ বাছা, ভালো লাগছে এখন। ওঠো ঠাকুমা, খেয়ে নাও, তারপর ওষুধ খেতে হবে আবার। দেখো তোমার জন্য খিচুড়ি আর বেগুন ভাজা। খিচুড়ি? আহা, দে তো বাছা, খিচুড়ি খাই। আমাদের ক্ষমা করে দাও ঠাকুমা, আর কখনো চুরি করে কাঁঠাল পারবো না। চুপ কর হতভাগা, অত সহজে ক্ষমা করতে পারবো না। কাল রাত্রে আমি তো মরেই যাচ্ছিলাম, কথা বলতে পারছিলাম না, তবে সব শুনেছি। তোরা দুজনে যা করেছিস সব জানি, তবে শাস্তি আমি দেবই। দাও দাও, যত খুশি শাস্তি দাও, কিন্তু তুমি ভালো হয়ে যাও। আমি তো তোদের সেবা যত্নে ভালোই হয়ে গিয়েছি রে। তোরা সারা রাত না খেয়ে না ঘুমিয়ে আমাকে বাঁচিয়ে তুলেছিস। আর হ্যাঁ, তোদের শাস্তি হচ্ছে আজই সব কাঁঠাল গাছ থেকে পারবি, তারপর জানি জানি, তারপর বাজারের ফলওয়ালাকে বিক্রি করে সব টাকা তোমাকে গুনে গুনে দিতে হবে তো? দেব ঠাকুমা, দেব। তুমি যা বলবে তাই করব। হলো না, হলো না। আচ্ছা, তাহলে ফলওয়ালাকে এখনই ডেকে আনাই, তোমার সামনেই বিক্রি করব। হলো না, হলো না। কাঁঠাল পেড়ে নিজেরা খাবি, তারপর গ্রামের সবাইকে বিলি করবি। আর হ্যাঁ, ডাক্তার বাবুর বাড়িতেও একটা কাঁঠাল দিয়ে আসবি মনে করে।
কি রে, পারবি তো তোরা দুজনে? তুমি সত্যি বলছো ঠাকুমা? সব কাঁঠাল সবাইকে বিলিয়ে দেবে আর আমার ইচ্ছে মতন কাঁঠাল খাবো? শুনলি ঝন্টু, ঠাকুমা কি বলছে? কি রে, আমাকে মুখ বেঁকিয়ে কিপটে বুড়ি বলবি না তো? আহ ঠাকুমা, তুমি কি ভালো, আমার ভালো ঠাকুমা।